নমস্কার বন্ধুরা, সেদিন প্রবর্তক মন্দিরে আমাদের একটা অন্নপ্রাশন নিমন্ত্রণ ছিল। তো আমরা সেজন্য বেরিয়ে পড়েছি আমি মার ছেলেকে নিয়ে। তো আমরা এবার পৌঁছে গেছি সামনে। এটা আমার বড়দি, আমার বড় নন্ন শুনিয়েও গেছিলেন ওদের পক্ষে এই অনুষ্ঠানটা। তো ফার্স্টে শিব মন্দিরটা একটু প্রণাম করে নিলাম। প্রথমে সবাই জানেন যারা গেছেন। তো এবার আমরা মেইন মন্দিরে উঠে যাচ্ছি এবার। তো দেখুন, আমি প্রথমে একটু দেখিয়ে নিচ্ছি বাড়িটা। অনেকবারই গেছি, তো আসলে তখন ভিডিও করা হতো না, ব্লগও করা হতো না। তো ব্লগ করছি পর্যন্ত একবারও যাওয়া হয়নি, এই প্রথম গেছি, তাই একটু বেশি করে এই ভিডিওগুলো করে নিয়েছি আপনাদের জন্য, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমরা মন্দিরে ঢুকে যাচ্ছি এবার, যেখানে অন্নপ্রাশনটা হয়। আসলে মন্দিরের নিচতলাটায় অন্নপ্রাশন হয়। তো এই বাচ্চাটার অনুষ্ঠান ছিল। তো শাড়িটারি পরে ওর অবস্থা খারাপ, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। বেশি হয়তো বিরক্ত লাগছিল। তো দেখুন, ওর অন্নপ্রাশনের মুহূর্তটা আমি একটু ক্যাপচার করে নিলাম। তো তখনও ও আসলে কান্নাকাটি করছিল, আমি ওকে একটু কোলে নিলাম। তো এবার বড়দি ওকে একটু কোলে নিচ্ছিল, কিন্তু ও সমানেই কান্না করে যাচ্ছিল। তো এখানে দেখুন আমার মা ছেলে বসে আছে। তো আমি বাইরে থেকে আবার একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। তখন কিন্তু রোদ ছিল, একটু পর কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। তো আসলে এখন ওয়েদারটা ওরকমই, কখন রোদ হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না। তো 4টায় মন্দির খুলে আমি মন্দিরে ঢুকে গেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মন্দিরটা আসলে অনেক সুন্দর একটা মন্দির। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। অনেকবারই গেছি, সব জানি। চট্টগ্রামের এমন কেউ নেই যে মন্দিরটাতে যায়নি। বাইরে যারা আছেন চট্টগ্রামের বাইরে, তারা একটু দর্শন করে নিন। আসলে প্রসাদও নিয়েছিলাম আমরা, কিন্তু আমি প্রসাদের ভিডিওগুলো করেছিলাম, ডিলিট হয়ে গেছে না, ভিডিও করতে ভুলে গেছি, বুঝতে পারছি না কী সমস্যা, সেজন্য ওগুলো আর দেখাতে পারছি না। তো আমরা এবার বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি একটু পেছন থেকে ভিডিও করে নিচ্ছি। দেখুন আমাকে কেমন লাগছে। অনেকক্ষণ অপেক্ষা করে শাড়িটারে পরে আমার অবস্থা একদম বেহাল। আমি একদম শাড়ি সামলাতে, চুড়িদার পরে ফ্লেক্সিবল বোধ করি, তারপরও করা। তখন খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো সেজন্যই আমরা এই দোকানগুলোর সামনে একটু বসেছিলাম। তো আমি বলছিলাম না একটু দেখিয়ে দিই সবাইকে। আর এখানে কালেকশনটা খুবই ভালো, খুবই ভালো, কারণ এগুলো সব ইন্ডিয়ান জিনিস এখানে এনে বিক্রি করে। তো দামটা একটু চড়া নেই, প্রভুরা দামটাও চড়া রাখেন, সেজন্য জিনিসগুলো কিন্তু একদম চোখে লাগার মতো। তো আপনারা একটু দেখে নিন, যে আমি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি সব কিছু। এখানে সবগুলো মিল্টনের জিনিস, স্টিলের জিনিসগুলো, ইন্ডিয়ান অনেক সুন্দর জিনিসগুলো। আমরা বেশি কিছু নিই, একটা কৌটো নিয়েছিলাম, একটা চামচ নিয়েছিলাম। চামচটা আমার খুব পছন্দ হয়েছিল, সেজন্য নিয়েছিলাম, আর তেমন কিছু নেওয়া হয়নি। এই মূর্তিগুলো দেখুন, অনেক সুন্দর, অনেক সুন্দর প্রত্যেকটা জিনিসই। এখানে কী ছেড়ে কী দেখবো, কী নেবো না সেটাই বুঝতে পারছিলাম না। তো বৃষ্টিও যখন পড়ছিল, বসে যখন আছি, তখন সব কিছু একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিই। অপোজিটে একটা খাবারের দোকানে আছে ওই ইস্কনের, ওটা আর তোলা হয়নি। তো এবার আমরা বেরিয়ে পড়েছি। ধন্যবাদ সবাইকে।